আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বহু বছরের অপেক্ষার মধ্যে অবশেষে একটি বড় খবর সামনে এসেছে। রাজ্য সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার টাকা দেওয়া প্রক্রিয়া শুরু করেছে। এই খবর সামনে আসাতেই সরকারি কর্মচারী মহলে নতুন করে আশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলন, আদালতে মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজনৈতিক চাপের মধ্যে এবার বাস্তবে টাকা পৌঁছতে শুরু করলো অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে ডিএ বকেয়া ছিল সেই টাকার একটি অংশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে যারা চাকরিতে কর্মরত তারা এখনও এই বকেয়া ডিএ পাচ্ছেন না। ফলে সরকারি কর্মচারীদের বড় অংশ এখন অপেক্ষার মধ্যেই রয়েছেন। এই পরিস্থিতিতে আগামী 1 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সেই বৈঠকের দিকেই এখন তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। অনেকের মতে এই বৈঠকেই কর্মরত কর্মচারীদের ডিএ প্রদানের রূপরেখা স্পষ্ট হতে পারে। ডিএ আন্দোলনের ইতিহাস যদি দেখা যায় তাহলে বিষয়টি বহু বছরের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কম হারে ডিএ পেয়ে আসছেন। সেই কারণেই তারা আদালতের দ্বারস্থ হন। মামলা প্রথমে হাইকোর্টে যায়, তারপরে সুপ্রিম কোর্টে পৌঁছায়। সুপ্রিম কোর্ট পূর্বে নির্দেশ দিয়েছিল যে 2008 সাল থেকে 2019 সালের বকেয়া ডিএর 25% অবিলম্বে পরিশোধ করতে হবে এবং বাকি অংশ ধাপে ধাপে মেটানোর জন্য ব্যবস্থা নিতে হবে। কিন্তু বাস্তবে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বলেই অভিযোগ উঠেছিল। সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আদালত অবমাননার অভিযোগও তোলে এবং ফের সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া কতদূর এগিয়েছে। রাজ্য সরকার আদালতের কাছে কিছুটা সময় চেয়েছে এবং জানিয়েছে যে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এরপরই জুলাই মাসের 3য় সপ্তাহ পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের টাকা দেওয়া শুরু হওয়াকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। কোঅর্ডিনেশন কমিটি সহ একাধিক কর্মচারী সংগঠন জানিয়েছে যে তারা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। তবে একই সঙ্গে তাদের দাবি শুধু অবসরপ্রাপ্ত নন, বর্তমানে কর্মরত কর্মচারীদের বকেয়া ডিএও দ্রুত মেটাতে হবে। অন্যদিকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভও দেখা যাচ্ছে। তাদের অভিযোগ, এখনও পর্যন্ত বহু শিক্ষক, শিক্ষাকর্মী এবং গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মীরা কোনো টাকা পাননি। তাই তাদের প্রশ্ন, যদি অবসরপ্রাপ্ত কর্মচারীদের টাকা দেওয়া শুরু হয়ে থাকে তাহলে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা কেন এখনও বঞ্চিত? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কবে থেকে কর্মরত সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকবে? সরকার এখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সময়সীমা ঘোষণা করেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 1 জুনের বৈঠক এবং সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করছে। যদি সরকার ধাপে ধাপে বকেয়া পরিশোধের পরিকল্পনা ঘোষণা করে তাহলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বহু বছরের অপেক্ষার অবসান ঘটতে পারে। অন্যদিকে যদি স্পষ্ট রোডম্যাপ না আসে তাহলে আন্দোলন আরও জোরদার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। অবসরপ্রাপ্ত কর্মীদের টাকা দেওয়া শুরু হওয়ার আশার আলো দেখা গেলেও কর্মরত কর্মচারীদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এখন সকলের নজর 1 জুনের বৈঠক এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পরবর্তী অবস্থানের দিকে। এই বিষয়ে আপনাদের মতামত কী? আপনার কি মনে হয় কর্মরত সরকারি কর্মচারীরাও খুব শীঘ্রই বকেয়া ডিএ পেতে চলেছেন? কমেন্টসে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।